হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম শাহরিয়ার। আজকে মূলত আমরা আলোচনা করব সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার সম্পর্কে। এখন আমরা চলুন সরাসরি দেখি যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা কিভাবে কাজ করে। সেজন্য আমি প্রথমে আমার কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি। এন্ড ওপেন করার পরে আমি গতকালকে যে প্রজেক্টটা করছিলাম, আশা করি আপনারা প্রজেক্টটা করে নিয়েছেন। এন্ড আমি গতকালকে প্রজেক্ট ওপেন করছি। এখন দেখি আমরা ব্যাকস্ল্যাশটা কি। ব্যাকস্ল্যাশটা এমন একটা ক্যারেক্টার যেটা আমরা নিউ লাইন বা আদার্স কিছু কিছু মেথড ইউজ করতে ইউজ করি। যেমন সি আউট, সেম যে আরেকটা লাইন নিলাম মাই প্রোগ্রামিং, এন্ড আমি নেক্সট লাইনে লিখে দিলাম ফার্স্ট প্রজেক্ট। ফার্স্ট প্রজেক্ট আমি যদি এখন প্রোগ্রামটা রান করলে দেখেন মাই প্রোগ্রামিং এন্ড ফার্স্ট প্রজেক্ট একই লাইনে লেখা আসছে। এখন চলুন আমরা ফার্স্ট ব্যাকস্ল্যাশের কাজটা দেখার আগে আরেকটা কাজ করে নিই। এখানে দেখেন মাই প্রোগ্রামিং এন্ড ফার্স্ট প্রজেক্ট লেখার পরে কিছু লেখা আছে, আমরা চাচ্ছি এই লেখাটা রিমুভ করতে, অর্থাৎ আমাদের প্রজেক্টে এই লেখাটা শো করবে না। এজন্য আমাদেরকে একটা লাইব্রেরি ইউজ করতে হবে। এখন দেখি আমরা কিভাবে ইউজ করতে পারি। এন্ড আমরা বলতে চাচ্ছি এই লেখাটা আমাদেরকে আর দেখাবে না বা শো করবে না। এর জন্য হ্যাশট্যাগ ইনক্লুডের পরে আমাদের আরেকটা লাইব্রেরি করতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড। দেন এখানে কোনিও ডট এইচ, কোনিও ডট এইচ লেখার পরে আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং এর বডি স্ট্রাকচার সেখানে শেষ হয়েছে, ঠিক তার আগে গেট সিএস ব্র্যাকেট এন্ড লাইন ক্লোজ করে দিয়ে আমি সেমিকোলন দিয়ে এখন আমি যে প্রজেক্টটা রান করি, দেখেন আমার যে হাজুহুজু করে যে রেখাটা আছে সেটা এখন শো করছে না। এখন যে আমরা এখানে মাই প্রোগ্রামিং এন্ড ফার্স্ট প্রজেক্ট, এখন দেখেন আমরা এখানে দুইটা লাইনে লিখছি, অর্থাৎ দুই ভাবে প্রিন্ট আউট করছি, কিন্তু আমাদের এখানে একই লাইন শো করছে। এখন আমরা যদি এখানে ব্যাকস্ল্যাশ অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, তাহলে আমাদের এটা নেক্সট লাইনে চলে যাবে। অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন এর কাজকে নিচের প্রোগ্রামটাকে দ্বিতীয় লাইনে নিয়ে যাওয়া, অর্থাৎ প্রিন্ট আউট নতুন প্রিন্ট আউটকে সেকেন্ড লাইনে নিয়ে যাওয়া। এখন আরেক মেথড আছে এন্ড টি, দেখি আমরা ব্যাকস্ল্যাশ টি, অর্থাৎ ব্যাকস্ল্যাশ টি বলতে বোঝায় ট্যাব, অর্থাৎ চারবার স্পেস করলে যতটুকু জায়গা হয় ঠিক ট্যাব দিলে ঠিক ততটুকু জায়গা পরিমাণ ফাঁকা হয়। এন্ড এখানে ব্যাকস্ল্যাশ টি দিলে ঠিক সেম পরিমাণ জায়গা ফাঁকা হয়। এখন দেখেন মাই প্রোগ্রামিং এন্ড এখানে জায়গাটা কিছু জায়গায় স্পেস হয়ে গেছে, এটা হচ্ছে মূলত ব্যাকস্ল্যাশ টি এর কারণে। কিন্তু আমরা যদি এখানে শুধু টি দেই তাহলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। দেখেন এখানে টি এন্ড ফার্স্ট প্রজেক্ট একসাথে লেখা চলে আসছে। সরি, এখন আমাদের এখানে কি করতে হবে, ব্যাকস্ল্যাশ টি, অর্থাৎ টি বলতে ট্যাব, এন্ড ব্যাকস্ল্যাশ এন টি কি বোঝায়, নিউ লাইন। কে ব্যাকস্ল্যাশ নিউ লাইন। এখন আরো কিছু মেথড দেখি ব্যাকস্ল্যাশের, যে আমি এখন চাচ্ছি সি প্লাস প্রোগ্রামিংটা মূলত একটা কোটেশনের ভিতরে রাখবো। এখন আমি যদি এইভাবে কোটেশন দিয়ে প্রোগ্রামটা রান করি, দেখি আমার প্রোগ্রামটা রান হয় কি। দেখেন আমার এখানে ইরর শো করছে। সেক্ষেত্রে আমাদের এই যে মাই প্রোগ্রামিং যে আমরা কোটেশনের ভিতরে রাখতে চাচ্ছি, অবশ্যই এর আগে ব্যাকস্ল্যাশ কোটেশন এন্ড এখানেও ব্যাকস্ল্যাশের ভিতরে রাখতে হবে। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আমার প্রোগ্রামটা রান হচ্ছে এন্ড এখানে আমার এটা ব্যাকস্ল্যাশ এন, দেখেন এই মাই প্রোগ্রামিংটা এখন ডাবল কোটেশনের ভিতরে আসছে। মূলত এটা হচ্ছে ব্যাকস্ল্যাশের কাজ। এখন আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ সহজে আরেক ভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে লেস দ্যান সাইন ইন্ডেল, আমরা যদি ইন্ডেল লিখি তাহলে দেখেন প্রোগ্রামটা ঠিক সেম ভাবে দ্বিতীয় লাইনে চলে গেছে। অর্থাৎ ইন্ডেল এন্ড ব্যাকস্ল্যাশ এন দুইটার কাছে একই। এখন আমি যদি আরেকবার ইন্ডেল দেই তাহলে দেখেন প্রোগ্রামটা আরো এক ঘর নিচে নেমে গেছে। এটা মূলত হচ্ছে ব্যাকস্ল্যাশ এন এর কাজ। কি আমাদের এইভাবে ধারাবাহিকভাবে আমাদের সি প্লাস প্রোগ্রামিং এর অ্যাডভান্স লেভেল চলতে থাকবে।
আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।